আস সুন্নাহ আল ইসলামিয়া ফাউন্ডেশন বাংলাদেশ এই নামটা শুধু একটি সংগঠনের নাম না, এটা কিছু মানুষের স্বপ্ন, কিছু মানুষের দোয়া আর অনেক অসহায়ের ভরসার জায়গা হয়ে ওঠার একটি চেষ্টা। এই ফাউন্ডেশনটা তৈরি করা হয়েছে একটাই উদ্দেশ্যে, মানুষের সেবা করা, দ্বীনের আলো ছড়িয়ে দেওয়া আর সমাজের কষ্টগুলোকে বাস্তবভাবে কমিয়ে আনা। এখানে কাজ হবে মানবিক ও সামাজিক সেবা দিয়ে, আর লক্ষ্য থাকবে মসজিদ মাদ্রাসা নির্মাণ, নিরাপদ পানি পৌঁছে দেওয়া এবং অসহায়দের দ্বীন শিক্ষা ও সহযোগিতা করা। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ রহমাতুল্লাহ, তিনি ইতালিতে থাকেন। দূরে থাকলেও তার মন পড়ে থাকে দেশের মানুষদের জন্য। প্রবাসে থেকেও তিনি অনুভব করেন নিজের দেশের গ্রামগঞ্জে এখনও কত পরিবার ঠিকমতো খাবার পায় না, কত এলাকায় নিরাপদ পানি নেই, কত জায়গায় এবাদতের জায়গা বা দ্বীনি শিক্ষার ব্যবস্থা দুর্বল। এই অনুভূতি থেকেই তার ভেতরে জন্ম নেয় একটি বড় আশা। আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখেন, শক্তি ও তৌফিক দেন, তাহলে তিনি বাংলাদেশের ৬৪ জেলায় ৬৪ লাখ টাকা দান করবেন। এই দানের লক্ষ্য হবে ৩টা জায়গায় কাজ করা: মসজিদ, মাদ্রাসা আর নলকূপ পানির ব্যবস্থা। এই স্বপ্নটা শুধু কথায় থেমে নেই। ফাউন্ডেশনের মানুষগুলো ঠিক করেছে কাজ হবে পরিকল্পনা করে, নিয়ম মেনে আর পরিষ্কারভাবে। কার দায়িত্ব কি সব গোছানোভাবে ভাগ করা হবে, কারণ মানুষের দান হচ্ছে আমানত। এটা যেন ঠিক জায়গায় পৌঁছায় সেটা নিশ্চিত করাই সবচেয়ে বড় দায়িত্ব। তাই ফাউন্ডেশনের কাজের প্রতিটি ধাপে থাকবে শৃঙ্খলা, স্বচ্ছতা আর জবাবদিহিতা। আজ সুন্নাহ আল ইসলামিয়া ফাউন্ডেশন বাংলাদেশ চায় এমন এক সমাজ যেখানে কেউ অনাহারে থাকবে না, অসহায় মানুষ একা থাকবে না, বিধবা এতিম পরিবারগুলো সম্মানের সাথে বাঁচবে, আর প্রতিটি এলাকায় কোরআন সুন্নাহর শিক্ষা পৌঁছে যাবে। তারা চায় গ্রামের মসজিদগুলো প্রাণ ফিরে পাক, মাদ্রাসাগুলো শিক্ষার আলো ছড়াক, আর নিরাপদ পানির অভাবে আর কোনো শিশু অসুস্থ না হোক। চেয়ারম্যান মোহাম্মদ রহমাতুল্লাহর স্বপ্ন ৬৪ জেলায় ৬৪ লাখ টাকা। এটা আসলে একটি প্রতিজ্ঞার মতো। তিনি বিশ্বাস করেন আল্লাহ চাইলে ছোট উদ্যোগও বড় কল্যাণের দরজা খুলে দেয়। আজ হয়তো পথ চলা শুরু, কিন্তু নিয়ত বড়, আর নিয়ত যখন সঠিক হয় তখন আল্লাহ পথে বরকত দেন। এই গল্পটা তাই একটি ফাউন্ডেশনের নয়, এটা একটি আশা, একটি দায়িত্ব এবং একটি দোয়ার গল্প। আজ সুন্নাহ আল ইসলামিয়া ফাউন্ডেশন বাংলাদেশ সেই আশাকে বাস্তবে রূপ দিতে চায়, মানুষের পাশে থেকে, দ্বীনের পথে থেকে এবং দেশ জুড়ে কল্যাণের কাজ ছড়িয়ে দিয়ে। as-sunnah al-islamiyya foundation